সুখবর 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 সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের হাই প্রমোশন ভিসার সুখবর। এখন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হাই প্রমোশন ভিসা কি হচ্ছে কিনা বা হাই প্রমোশন ভিসাতে এখনো লোক যাচ্ছে কিনা সেই বিষয়গুলো আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন যে হাই প্রমোশন ভিসা খুলে গেছে, আবার অনেক সময় অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে যে হাই প্রমোশন ভিসা কি আসলে খুলছে কিনা, কারণ লোক যাচ্ছে তো দেখতেছে না বা কি আশায় বিষয়। এই বিষয়টা নিয়ে সংক্ষেপে এই ভিডিওটি আমি তৈরি করছি, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, প্রথমে যে কথাটি বলবো, আমি কিন্তু মনে করেন যে আপনাদেরকে সবসময় সত্য এবং প্রতিনিয়ত যেই সঠিক নিউজগুলো আছে বা সঠিক আপডেটটা সেটা দেওয়ার চেষ্টা করি। আপনারা সবাই জানেন, কারণ আমি অ্যাভেলেবেল অন্য ইউটিউবারদের মতো প্রত্যেকদিন ভিডিও তৈরি করি না আর বুংবাং নিউজ ছড়াই না মানুষের মাঝে, কারণ আমি সবসময় সত্য প্রকাশ করতে সবসময় পছন্দ করি। তো প্রথমে যে বিষয়টা বলবো, হাই প্রমোশন ভিসার বিষয়টা খুলছে এটা জানা গেছে, কিন্তু কনফার্মলি যে লোক এখনো যাইতেছে কিনা সেটা কিন্তু এখনো জানা হয়নি, বা ভিসা উঠতেছে কিনা সেটাও কিন্তু এখনো হয়নি, কারণ রিসেন্টলি এটা খুলছে। ঠিক আছে, এটা আমি এখনো বলতেছি এটা রিসেন্টলি খুলছে, কিন্তু কার্যক্রম কি হচ্ছে কিনা বা আদৌ কি লোক যাইতে পারতেছে কিনা, কারণ বাংলাদেশ থেকে যেটা সত্যি কথা, মনে করেন যে এই শতকরা 80%-এরই মনে করেন যে জেনুইন সার্টিফিকেট থাকে না, কারণ ওই মাস্টার্স ডিপ্লোমা কমপ্লিটকারী যে লোকটা কখনো দুবাই যাব না, সে বাংলাদেশে সরকারি চাকরি খুঁজবো, এটাই স্বাভাবিক। তো যাইকারা লেবার ফাংশনের লোকেরাই এই বুংবাং সার্টিফিকেট বানায় যায়, যেরকমটা প্রকাশ কিন্তু পাইছে। এটা আর আমার মুখের কথা না, এটা গোপন রাখারও বিষয় না, এটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। আমাদের প্রধান উপদেষ্টা নিজের মুখে এটা প্রকাশ করছে যে আমাদের বাংলাদেশে এই দুর্নীতিগুলো হয়। তো এখন বিষয়টা হচ্ছে হাই প্রমোশন ভিসার জন্য অবশ্যই আপনাকে সার্টিফিকেট প্রয়োজন হবে, সত্যায়িত করা লাগবে সার্টিফিকেট। আর সবচেয়ে বড় বিষয়, এখনও মানে আমি যার মাধ্যমে ইনফরমেশনটা নিচ্ছি, আমার একটা ফুয়াতো ভাই, ওখানে তার লাইসেন্সের উপরে অনেক লোক আছে, উনি সংযুক্ত আরব আমিরাতে লোক নেয়। ঠিক আছে, কারণ ওনার লাইসেন্সের উপরে, কারণ সবাই জানেন যে সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্স থাকলে লাইসেন্সের উপরে লোক নেওয়া যায়। তো ওনার সাথে আজকে সকালেও কথা বলে যেটা বুঝলাম, যে উনি বললো যে ভাই কিছুটা দিন অপেক্ষা করো, যদি দেখো যে মানে লোক আমরা ঢুকাইতে সক্ষম হইতেছি বা লোক ঢুকছে, এয়ারপোর্টে কোনো ঝামেলা হয় নাই বা ভিসা উঠতেছে স্বয়ং সম্পূর্ণভাবে, তাইলে দেখা যায় এটা নিয়ে আগানো যাবে। ঠিক আছে, কিন্তু এখনই হুমড়ি খায়া যে কোনো কিছু না করাটাই ভালো। দেখেন কি হয়, তবে আশা করা যাচ্ছে হাই প্রমোশন ভিসা পুরোপুরিভাবে আগের মতো স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু লেবার ভিসার কোনো আপডেট নাই ভাই, এটা আমি গতকাল রিসেন্টলি একটা ভিডিওতে দিছি, যে ওটার কোনো আপডেট আপনাদেরকে দিতে পারতেছি না, কারণ এটা বন্ধ। কিন্তু হাই প্রমোশন ভিসার বিষয়টা এটা এখন মনে করেন যে অবশ্যই ভালো কিছু আমাদের জন্য বই আনবে, কারণ একটা কথা মনে রাখবেন, অপেক্ষার ফল মিষ্টি হয়। তো অবশ্য অনেক হাই প্রমোশন ভিসাতে যেতে আগ্রহী হয় না একটা কারণে, কারণ আমরা মধ্যবিত্ত মানুষ যারা আছে, হাই প্রমোশন ভিসার রেটটা একটু বেশি, এটা সবাই জানি। ঠিক আছে, কারণ মধ্যবিত্ত মানুষরাই মিডল ইস্টে গিয়ে থাকে, তো সেই কারণে অনেক হাই প্রমোশন ভিসাতে যেতে অনাগ্রহী থাকে। তবে হাই প্রমোশন ভিসাতে যাওয়ার কিন্তু অনেক উপকারিতা আছে। আর আপনাদের কাছে সংক্ষিপ্ত একটা কথা বলিনি, যদি আপনাদের মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করেন। তো হাই প্রমোশন ভিসাতে গেলে উপকারটা যেরকম হয়, যেরকম আপনি যদি ইউরোপের অন্য দেশে ট্রাই করেন, তখন সংযুক্ত আরব আমিরাত থেকে যেতে আপনার জন্য সুবিধা হবে, যদি আপনি হাই প্রমোশন ভিসায় থাকেন। ভিসা পেতে আর কি, ইউরোপের ভিসা পেতে, বিশেষ করে ভিজিট ভিসার ক্ষেত্রে তো অনেক সুবিধা। ঠিক আছে, কারণ আপনি হাই প্রমোশনাল ভিসাতে সংযুক্ত আরব আমিরাতে গেলে ওই ভিসাটার একটু মান নর্মাল লেবার ভিসার চাইতে উন্নত, এটা বোঝা যায়। হাই প্রমোশন এটা আপনি এভাবেই বোঝা যায়। ঠিক আছে, তো আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। তো দেখেন কি হয়, অবশ্যই চারোদিকে মনে করেন যখন লোক যাওয়া শুরু হইব, অবশ্যই আপনারাও জানতে পারবেন। আমাদের মতো ইউটিউবারদের আশায়ও থাকা লাগবে না, আপনাদের কানে অবশ্যই এসে যাবে খবর। কিন্তু যারা দেখা যায় আমাদের মতো লোকেদের আশায় থাকেন যে আমরা কি নিউজ দিব, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কি ভালো ইউটিউবার নির্বাচন করবেন, যারা সবসময় সঠিক তথ্য দেয়, তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে আর বিভ্রান্তি মনের ভিতরে থাকবে না। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।